আমরা আমাদের পেছনের জীবনের ইতিহাস সেটি হল, যদি আমরা বছর গণনা করি ইংরেজি সন হিসাবে, তাহলে তো 26 সাল। 25 সালের ডিসেম্বরে আমরা আমাদের জীবনের গোলাপীয় অংশ পেছনে রেখে আসছি। যদি আমরা রমজান টু রমজান বছর গণনা করি, তাহলে দেখা যায় যে আমাদের এই রমজান বা অর্থ হল আমাদের জীবন থেকে আরেকটি বছর হায়াতের গোলাপীয় অংশ আমরা অতিক্রম করে আসছি। যদি আপনি বছর গণনা করেন রমজান টু রমজান, যেমন যাকাতের ব্যাপারে আমরা অধিকাংশ মানুষ বছর গণনা করি রমজান থেকে রমজান, গত রমজানের থেকে এই রমজান পর্যন্ত যাকাতের ব্যাপারে আমরা বছরের একটা হিসাব করে থাকি। যদিও যাকাতের হিসাব এটাই চূড়ান্ত হিসাব নয়, যার যখন যাকাত খরচ হবে, যখন যার মালের এক বছর পূর্ণ হবে, 14 বছরে, তখনই তার উপরে যাকাত খরচ হয়। কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিক হিসাব আমাদের মনে রাখার জন্য আমরা রমজান টু রমজান বিশেষত হিসাব করে থাকি। এটা দূষণের কিছু নয়। তো এই যে রমজান মাস অতিবাহিত করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের বিরাট একটি অংশ পেছনে ফেলে রেখে আসলাম, কিন্তু পেছনে ফেলে আসার মধ্য দিয়ে আমাদের জীবনে এমন অনেক কিছু রয়েছে যে বিষয়গুলি আমাদের এখন আমরা আয়ত্ত করতে পারি না। রমজান মাসে যখন আমরা যখন মাকালা নশা মানুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা এগুলি যখন করে থাকি, তখন স্বাভাবিকভাবে আমরা একটু মানুষের সঙ্গে নম্র ভদ্র ব্যবহার করি। রমজান মাসে মানুষের মুভমেন্টটা একটু ভালো থাকে, কিন্তু রমজান মাস পার হলে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা আবার সেই রূপ মেজাজে হয়ে যায়, আমাদের মেজাজ আবার খিটখিটে হয়ে যায়। কিন্তু একজন মুসলমানের মেজাজ, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে কিরূপ আচার ব্যবহার করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে কিরূপ কথাবার্তা আচরণ এগুলি করবে, এর যত উদাহরণ হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওঠা বসা কথা বলা চলাফেরা সর্বক্ষেত্রে আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের কিরূপ একজন বান্দা হিসাবে আমাদের কেমন স্বভাব চরিত্র হওয়া দরকার, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, সিরাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিরাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেছেন সিরাতাল্লাহ, সিরাত মানে হচ্ছে রং। এই যে আমরা রং কাপড়ে ব্যবহার করি, এই বাসাতে মানুষ রং দিয়ে বিভিন্ন উৎসব করে হোলি খেলে। তো এই যে রং, এই রং সিরাতাল মানে হচ্ছে রং, কালার। আল্লাহ বলছেন যে সিরাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, মানে আল্লাহর যেমন আচার ব্যবহার, তিনি যেমন তার স্বভাব যেমন, আল্লাহর মতো তো হওয়া সম্ভব না, সম্ভব না। আল্লাহ তো আল্লাহ, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আল্লাহ অনেক গুণ, এই গুণের মধ্যে থেকে তোমরা কিছু গুণ তোমরা গ্রহণ করো। যেমন আল্লাহ যেমন মহান গুণ হচ্ছে না খেয়ে থাকা, তিনি খানো না, পানও করেন না। তো এই গুণটা আমরা রমজান মাসে ধারণ করি। সারাদিন আমাদের খাওয়া নাই, সারাদিন আমাদের শাহওয়াতের চাহিদা নাই, আমাদের সেগুলোতে আমরা কুরবানি করি, সারাদিন আমাদের পালাহার নাই। এই যে একটা রং, তার একটা গুণ আমরা রমজান মাসে দিনের বেলায় গ্রহণ করি। এটা আল্লাহর রং, এটা সিফাতুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন যে সিফাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিফাতান, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর যেমন আচার ব্যবহার, তার যেমন গুণ, তার যেমন স্বভাব, তোমরা তার থেকে সেই স্বভাবগুলি, সেই গুণগুলি তোমরা গ্রহণ করো। এরপরে বলছে গ্রহণ করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া মান আহসানু মিনাল্লাহি সিফাতান, ওই ব্যক্তির থেকে সর্বোত্তম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ থেকে তার স্বভাব গ্রহণ করে। আল্লাহ স্বভাব যে ব্যক্তি তার নিজের মধ্যে ধারণ গ্রহণ করলো, তার থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? তো
তো আল্লাহ যে স্বভাব যে গুণাগুণ রয়েছে অনেকগুলি, তার তো ৯৯টি গুণবাচক নামই আছে। তিনি হালিম, তিনি রাজ্জাক, তিনি কাদির, এভাবে করে আল্লাহ তাআলা ৯৯টি শুধু গুণবাচক নাম রয়েছে। গুণবাচক নাম অর্থ হলো তার ৯৯টা স্বভাব রয়েছে। শুধু নামের মধ্যেই ৯৯টি স্বভাব আছে। আরো কত স্বভাব আল্লাহ তাআলা আছে, আরো কত গুণ আল্লাহ তাআলা আছে। শুধু নামের মধ্যেই কয়টি? ৯৯টি স্বভাব। এক একটি নামের এক একটি স্বভাব, মানে এক একটি স্বভাবের দ্বারা স্বভাবের মধ্যে একটি নামকরণ করা হয়েছে। তো এই জন্য যেই ব্যক্তি আল্লাহ তাআলার গুণ গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেছেন সে হলো সবথেকে উত্তম ব্যক্তি। তো নবী আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা ছিলেন আল্লাহ তাআলার নবী। তারা ছিলেন আল্লাহ প্রেমী, তারা ছিলেন আল্লাহর গুণে গুণান্বিত। অর্থাৎ আল্লাহর সব গুণে না, যেগুলি মানবীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহর গুণ গ্রহণ করা সম্ভব, সেই সকল গুণে গুণান্বিত ছিলেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সব গুণ তো মানুষ গ্রহণ করতে পারে না। যেমন আল্লাহ হচ্ছেন খালেক, কোনো মানুষ কি খালেক হতে পারবে? নাম থাকতে পারে খালেক, কিন্তু খালেক তো নাম তো খালেক। কোনো ব্যক্তি নাম থাকতে পারে রাজ্জাক, তাহলে রাজ্জাক বলা যাবে? রাজ্জাক হচ্ছে যিনি রিজিক দান করেন, যিনি আমাকে খাওয়া পাওয়া করেন, তিনি হচ্ছেন রাজ্জাক। যদি মানুষের নাম থাকে রাজ্জাক, তাকে রাজ্জাক বলা যাবে না, তাকে বলতে হবে আব্দুর রাজ্জাক। নাম রেখেছে রহমান, তাকে রহমান ডাকা যাবে? শুধু রহমান ডাকা যাবে। জেনে বুঝে রহমান ডাকলে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর সঙ্গে জ্ঞান দিবে, তাকে ডাকতে হবে আব্দুর রহমান। নাম রেখেছে কুদ্দুস, কুদ্দুস বলে ডাকা যাবে? জেনে বুঝে সজ্ঞানে স্বেচ্ছায় শুধু কুদ্দুস বলে ডাকলে আল্লাহর সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি হয়। এজন্য তাকে বলতে হবে আব্দুল কুদ্দুস। নাম রেখেছে সত্তার, সত্তার বলে দেখা যাবে? লেখা যাবে? কিছুই করা যাবে না। একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে যখন নাম থাকবে সত্তার, তাকে বলতে হবে আব্দুস সত্তার, মানে সত্তারের গোলাম। এভাবে করে ৯৯টি নাম, এই ৯৯টি নাম আল্লাহ তাআলা প্রত্যেকটি নামের পেছনে আল্লাহ তাআলার গুণ নিহিত রয়েছে। আল্লাহর নামে নাম রাখা একটা অতি সুন্দর এবং একটি বরকতপূর্ণ বিষয়। আল্লাহর নামে নাম রাখতে হবে বাচ্চাদের, ছেলে মেয়েদের, এরপরে নবীদের নামে নাম রাখতে হবে, সাহাবীদের নামে নাম রাখতে হবে। এটা বরকতের কারণ, এটা বরকতের কারণ। কিন্তু আমরা এখন আল্লাহর নামে নাম রাখতে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এটা নাম বলে তো দেখি নাম সঙ্গে ৯৯ টাকা, এরকম আরো কয়েক ৯৯ দেওয়া হয়, একটা পছন্দ হয়। নামটা সব ডিজিটাল নাম, যে নামে সব অর্থ বুঝে পাওয়া যায়। বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি বিষয়ে একটা নাম হয়, একটা নাম হয় একটা পুরা খাতার এক লাইন, কিন্তু দেখা যাচ্ছে অর্থের ব্যাপারে পূর্ণাঙ্গ অর্থ আছে। তো এই জন্য নাম রাখার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা সর্বোত্তম হচ্ছে আল্লাহর নামে নাম রাখা, এরপরে নবীদের নাম, এরপরে সাহাবীদের নাম, এরপরে যে আরো বুজুর্গ ব্যক্তি আছেন তাদের নামে নাম রাখাও এটা বরকতের কাজ। তো যাই হোক, আল্লাহ তাআলার গুণে গুণান্বিত ছিলেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ হচ্ছেন রফি, আল্লাহর একটা নাম হচ্ছে রফি। রফিকুন মানে হচ্ছে নম্র, যিনি অতি বিনম্র, যার দয়া দিয়ে, দয়া করুণা দিয়ে যার হৃদয়টা ভরা, তাকে বলা হয় রফি। আল্লাহু রফিকুন ইউহিব্বুর রিফকা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ হচ্ছেন রফি, তার দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে তার হৃদয়টা ভরা। ইউহিব্বুর রিফকা, এজন্য তিনি এই দয়াকে, কোমলতাকে তিনি পছন্দ করেন। যে ব্যক্তি হৃদয়বান, যে ব্যক্তি কোমল হৃদয়ে, নরম স্বভাবে, মানুষটাকে পছন্দ করে। শুধু মানুষ না, নবী বলেছেন আল্লাহ তাআলা ইউহিব্বুর রিফকা, আল্লাহ নিজেই হচ্ছেন দয়ালু, তিনি নিজেই হচ্ছেন দয়াশীল, তিনি নিজেই হচ্ছেন মন্দ সুলভ। আর আল্লাহ তাআলা দয়াশীল, মন্দ সুলভ মানুষদেরকেই পছন্দ করেন। এজন্য মানুষের সঙ্গে রূঢ় মেজাজে ব্যবহার না করে, যদি কারোর ভুল হয়, দেখা যাচ্ছে আমি সঠিক আর আমার সঙ্গে যে কথা বলতে আসছে, তর্ক করতে আসছে, সে হচ্ছে বেঠিক, সে ভুল, এরপরেও আমাকে মানে যে সঠিক তাকে নম্র থাকতে হবে। যেটা আমি তো সঠিক, তুমি ভুল, এবার তার উপর চড়াও হবে, দু চারটা চড়াও কোনো জায়গায় দিলেন, এটা কখনো কথা না।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু মুফিকু ইউহিব্বু রিফকা। আল্লাহ তাআলা নিজেই হচ্ছেন দয়ালু, তিনি নিজেই হচ্ছেন বন্ধুসুলভ, তিনি নিজেই পরম বিনয়বান। এই জন্য মানুষের সঙ্গে তোমরাও কোমল আচরণ করবে, কোমল ভালো ব্যবহার করবে। ভাইরা একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে উপস্থিত ছিলেন। মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কথা বলতেছেন, কথা দিচ্ছেন, কিছু শেখাচ্ছেন। এমন একটি সময় একজন বেদুইন গ্রাম্য লোক, অশিক্ষিত লোক, যে ভালো মন্দ কিছুই বোঝে না, অত শত বোঝে না, সাদা সাদা লোক, উনি এসে মসজিদের মধ্যে, মানে মসজিদে নববী, মদিনার মসজিদে এসে ওই কর্নারের দিকে পোশাক করা শুরু করে দিয়েছে। এইটা দেখে তো সাহাবীরা সকলেই রক্তচক্ষু হয়ে গেছে, সর্বনাশ। মসজিদে নববীতে আমরা বসে আছি, নবীজি বসে আছেন, আর এক বেটা এসে পোশাক করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, তিনি তো অলরেডি তার খাপ থেকে তলোয়ার বের করেছেন। হে রাসূল, আপনি অনুমতি দেন এই কাফেরের বর্ণনাটা আমি উড়িয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থামো, তাকে তার কাজটা শেষ করতে দাও। প্রস্রাবের কিছু করতেছে, প্রস্রাবটা শেষ করতে দাও। আর প্রস্রাবের সময় যদি প্রস্রাব আটকে দাও হয়, প্রস্রাব পায়খানার সময় যদি আটকে যায়, তাহলে মারাত্মক ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা আছে। তার শারীরিক ক্ষতি হবে, তাকে প্রস্রাবটা করতে দাও। প্রস্রাব যখন সারা হলো, তাকে নবীজি ডাকলেন, নবীদের কাছে আসলেন। নবীজি বললেন, তুমি কি জানো তুমি যেই কাজ করছো, যেই জায়গায়, এটা এই ঘরটা কি? তিনি বললেন, না আমি তো জানি না। তিনি বললেন, নবীজি বললেন যে এই ঘরটা হলো, এখানে এটা হলো মসজিদ, এখানে আমরা নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, এটা পবিত্র জায়গা, আমাদের ইবাদতগাহ। ভবিষ্যতে কখনো এরকম কোনো ধর্মের ইবাদত গৃহে তুমি এই সব কাজ করো, ওই সময় এটা করবে। তিনি বাড়িতে চলে গেলেন না, তিনি বললেন যে আচ্ছা আপনাদের ইবাদতগাহ, আপনাকে আমি চিনি না, আপনার পরিচয়টা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হচ্ছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর রাসূল। এভাবে যখন নবীজি তার নিজের পরিচয় দিলেন, এনারা হচ্ছে আমার সাহাবী, এভাবে যখন নিজের পরিচয় তুলে ধরলেন, তখন এই বেচারা আল্লাহর নবীকে চিনতে আর বাকি রইল না। তিনি নবীজির হাতে হাত দিয়ে তিনি বায়াত করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। বললেন, হে রাসূল, হে মুহাম্মদ, আপনি আমাকে আপনার দলভুক্ত করে দেন। কারণ যেই দলের নেতা এত অনেক স্বভাবের হয়, এই দলের নেতা কোনো স্বাভাবিক নেতা নয়, তিনি হচ্ছেন নিঃসন্দেহে আখিরি জামাতের নেতা, আখিরি জামাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আমার দিলের মধ্যে, আমি এটা বিশ্বাস করে নিয়েছি। তিনি হাত দিলেন, নবীজি তাকে কালিমা পড়িয়ে মুসলমান করে দিলেন। আর ওমরকে ডেকে বললেন, ওমর বাশশিরু ওয়া লা তুনাফিরু, মানুষদেরকে তুমি সুসংবাদ দাও, মানুষদেরকে দুঃসংবাদ দিও না। আগেই জাহান্নামের ভয় দেখাও না, আগে জান্নাতের লোভ দেখাও, জান্নাতের সুসংবাদ দাও। যে কোনো কাজে আগে আমরা বিপদেরটা আগে বলি না, আগে ভালো দিক আছে, ভালো দিকটা আগে বলেন, ভালো দিকটা আগে বলেন। ইয়াসবিরু ওয়া লা তুআসসিরু, মানুষের জন্য সহজ করে দাও, মানুষের জন্য কঠিন করে দিও না, কাঠিন্য করে দিও না। তো নবীজি এই যে কোমল আচরণ, তিনি যে এই বেদুইনের সঙ্গে, গ্রাম্য লোকের সঙ্গে, সাদাসিধে লোকের সঙ্গে যে ভালো আচরণ করলেন, নম্র ব্যবহার করলেন, এই ব্যবহারে মুগ্ধ হয়ে ওই বেচারা এই কাফের থেকে সে মুসলমান হয়ে গেল। তো নবীজি যদি বলতেন যে এটা মসজিদ, এটা মসজিদে পেশাব করছে, তার সব ফলাই দিব, আরে কই আমার নাম কি, যা আমাদের থেকে বের হও। কত নামে করতে ওমরকে বলতে, ওমর পিছনে লাগাই দাও। নবীকে ধরার মতো তো ছিল না। নবীজি তার ক্ষমতা দেখাই দিতেন, বাস আলোচ একটু ভয় করে বাপরে বাপ, মোহাম্মদ খুব রাগী, গায়ে শক্তিও আছে, মানুষ ভয় পেত, ভয় করে সালাম দিত। এটা নবীজি কিছু বলতো না, কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন সিবহানাল্লাহ, যে আপনার মতে তোমাদেরকে রুইয়ে করতে হবে। তাই আল্লাহ হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন মনোদিদয়মান। আল্লাহ নবী তিনি এই নম্রতাকে গ্রহণ করে নিলেন এবং আল্লাহ বলে নবী হলেন। আর তার ব্যবহারে মুগ্ধ হয়ে এই মানুষগুলি, সাধারণ মানুষগুলি, তারা মুসলমান হয়ে গেল। এই জন্য রুক্ষ মেজাজ, দ্রুত মেজাজ, মানুষের সঙ্গে খারাপ মেজাজ দেখানো, এটা কখনোই সুফল বয়ে আনে না। আপনি যাকে আজকে চোট দিলেন, থাপ্পড় দিলেন, ধমক দিলেন, আপনার জানাজা খাটিয়া যখন এই মেজাজ সামনে আসবে, ইমাম সাহেব তো হয়তো এটা তো আমাদের দেওয়া হয়ে গেছে, এই তিনি খুব ভালো মানুষ ছিলেন, জীবনে নামাজ পড়বে, তারপরে বছর ঢুকবে যে এই মোটামুটি এলাকার মধ্যে খুব ভালো মানুষ ছিলেন। যদি কেউ ভুল করে থাকে, আপনারা মাফ করলেন তো, সবাই আসলে মুখে বলি, কিন্তু
আপনার তাজা একদম একেবারে গতকাল আপনার শরীর খারাপ ব্যবহার করেছে, আপনি তাকে ক্ষমা করবেন? ক্ষমা এত সস্তা। আপনি 1 লিটার তেল দিতে গেলে মুসাই বলে না 1 টাকা। 1 লিটার তেলের যদি এত দাম হয়, ক্ষমার দাম কি এত সস্তা হয়? যে যাকে আপনি চড় দিলেন, থাপ্পড় দিলেন, যাকে আপনি মেজাজ দেখাবেন, হয়তো ক্ষমতার বলে, অথবা টাকার বলে, অথবা অন্য কোনো কারণে, আর স্বাভাবিকভাবে এত সহজে আপনি ক্ষমা পেয়ে গেলেন, এত সস্তা। এই জন্য মানুষের ক্ষমা পেতে হলে মানুষের মনে, মানুষের হৃদয়ে জায়গা করে দিতে হয়। ভালো আচরণ দিয়ে মানুষকে দাওয়াত করে একবার খাওয়ানো লাগে না, মানুষের সঙ্গে মিষ্টি কথা বললে এটাও অনেক। এই জন্য মানুষের সঙ্গে নম্র ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটা হচ্ছে আল্লাহ প্রকৃত বান্দাদের একটি নমুনা। আল্লাহ তাআলা কি বলছেন দেখো, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, যারা জীবন যাপন করে দুনিয়ায় জীবন যাপন করে কিভাবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে রহমানের প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ায় এমন ভাবে জীবন যাপন করে, যদি কেউ গায়ে পড়ে বা পায়ে পড়ে ঝগড়া করতে আসে, তাকে বলে যে সালাম। মানে সালাম মানে শুধু সালাম না, ভাই আমি ঝগড়া ব্যাপারে বলে নাই, আপনার কি দরকার বলেন, প্রয়োজনে 10 টাকা কম দিচ্ছি, 10 টাকা বেশি দিচ্ছি, অথবা যেগুলো শর্ত সারায় মেনে নিয়ে আপনি ঝগড়ায় বা মারামারিতে লিপ্ত না করেন। যেই ব্যক্তি ঝগড়া বিবাদ মানে নিজের দোষ, আপনি বুঝতেছেন যে আমি দোষী না, আমি নির্দোষ করা সত্ত্বেও আপনার উপরে কেউ দোষ চাপিয়ে দিচ্ছে, এরপরেও জনসংখ্যা কৌশলে সেই দোষ থেকে মানে নিজের কাছ থেকে দোষ মুক্ত করা, এটা হলো প্রকৃত ইমানদারের পরিচয়। কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে আমি যেটা করি দেন, আপনার উপর ছাপাই দিল, আপনি তাকে খুশি লাগিয়ে দিলেন, চড় করে দিলেন না, এভাবে না। আপনি কৌশলে অথবা আপনি দলিলাদি লাগিয়ে এই দোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন। কিন্তু খারাপ ব্যবহার করা এটা কখনোই ইসলাম সম্মত করা। আল্লাহ বলছেন যে আল্লাহ প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা ঝগড়া বিবাদ মারামারি হানাহানি দেখলে পরে তারা বলে শান্তি, সালাম, শান্তি, আমি শান্তি চাই, ঝগড়ার মধ্যে আমি নাই, মারামারির মধ্যে আমি নাই, এভাবে করে নিজেকে ঘটিয়ে নেয় ঝগড়া বিবাদ থেকে। এ হচ্ছে আল্লাহ প্রকৃত বান্দা, প্রকৃত